সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো গুগল ক্রোম ব্রাউজারের একটা দারুণ টুল, সেই টুলটা হচ্ছে ইনস্পেক্ট টুল। সেটার মাধ্যমে কিভাবে সহজে সিএসএস করে ফেলা যায়। তাহলে চলুন আমরা কাজ শুরু করি। প্রথমে আমি ব্রাউজারে এখানে আমাদের যেই এলিমেন্টগুলো নিয়ে কাজ করব সেগুলো এখানে রেডি করা আছে। তো আমরা অলরেডি এখানে একটা ডিভ নিয়েছি, এটার মধ্যে একটা ক্লাস আছে। এই প্যারেন্ট ক্লাসের আন্ডারে হেডিং 1 আছে, প্যারাগ্রাফ আছে এবং ইমেজ একটা ট্যাগ আছে। তো এখন এই বিষয়গুলোকে নিয়ে আমরা খুব সুন্দর করে স্টাইল করব। তো স্টাইল করার প্রসেসটা আমরা সবাই জানি। নর্মালি কি করে স্টাইল সিএসএসে এখানে আমরা এই ট্যাগগুলো নিয়ে কাজ করি, তাই না? ইনস্পেক্ট ক্লাসটাকে নিয়ে এখানে আমরা কাজ করব। ধরুন আমি ইনস্পেক্ট ক্লাস এটাকে এখানে রাখলাম, যেহেতু ক্লাস সেজন্য আমরা এখানে ডট দেব, তারপর ক্লাস নেম, তারপর কার্লি ব্রেস এরকম। তারপর আমরা হেডিং 1 নিয়ে স্টাইল করব, সেক্ষেত্রে আমি হেডিং 1 দিয়ে রাখলাম, তারপর প্যারাগ্রাফ, তারপর ইমেজ, এরকম করে আমরা স্টাইল করি, তাই না? তো আজকে আমরা এখানে style.css এর মাধ্যমে স্টাইল না করে আমরা ব্রাউজারের মাধ্যমে স্টাইল করব। সেটা কিভাবে? সেটা করতে হলে আমরা প্রথমে গুগল ক্রোমটা ওপেন করলাম। এখন গুগল ক্রোম ওপেন করার পরে এখানে আমরা দেখব, আমরা যখন রাইট বাটন ক্লিক করি, এই মাউসটা রাইট বাটন ক্লিক করার সাথে সাথে দেখুন একটা অপশন দেখাচ্ছে, এই যে ইনস্পেক্ট। হ্যাঁ, এটাতে যদি আমরা ক্লিক করি, এটাতে ক্লিক করার সাথে সাথে দেখুন দারুণ একটা উইন্ডো ওপেন হয়ে গেছে, যেখানের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আমাদের HTML ফাইলে কি আছে। দেখুন HTML এ হেডিং আছে, বডি আছে, তারপর একটা ইনস্পেক্ট ক্লাস আছে, প্যারাগ্রাফ, হেডিং 1, এগুলো সব আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে, আর ডান পাশে এখানে কিছু শো করছে না, কারণ আমরা এখানে এখনও কোনো স্টাইল করিনি। শুধু একটা স্টাইল শো করছে, সেটা হচ্ছে এটা মার্জিন 0, প্যাডিং 0। এটা আমাদের CSS ফাইলে আছে, তাই না? তো এটাই আমাদের ইনস্পেক্ট। এখন আমরা ইনস্পেক্টের মাধ্যমে এখানে স্টাইল করে ফেলতে পারবো প্রত্যেকটা এলিমেন্টকে নিয়ে। তো প্রথমে আমরা হেডিং এটাকে স্টাইল করব, সেক্ষেত্রে আমি এটার উপর রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট করলাম। দেখুন আমার হেডিংটা সিলেক্ট হলো। আমি যেটার উপর রেখে ক্লিক করব রাইট বাটন, দেখুন এটার উপর রেখে ক্লিক করে ইন্সপেক্ট করব, তাহলে দেখুন পি এর উপর এই এখন হাইলাইটটা এসছে, তাই না? এখন পি নিয়ে আমরা কাজ করব। আমি যদি ইমেজের উপর রেখে ক্লিক করি ইন্সপেক্ট, তাহলে দেখুন এখন ইমেজটাকে হাইলাইট করছে। তার মানে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এলিমেন্টকে হাইলাইট করে আমরা এখন এটা সিএসএস করতে পারি। এখানে আমরা যে সিএসএসটা করছি এখানে, সেটা আমরা অটোমেটিক কিন্তু ব্রাউজারে দেখতে পাচ্ছি। তারপর এখানে ফন্ট সাইজ দেব, এরপর দিব কালার, এরপর দেই টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ দিলাম, তারপর একটা ফন্ট ফ্যামিলি দেই। তো এটুকু করার পর এই পুরো কোডগুলো এখন আমরা সিলেক্ট করে Ctrl+C দিয়ে কপি করে নিয়ে জাস্ট এখানে আমরা পেস্ট করে দেব। Ctrl+V দিয়ে পেস্ট করলাম। দেখুন এখন এটা অটোমেটিক এখানে হয়ে গেছে। খুব ইন্টারেস্টিং না? ঠিক একইভাবে আমরা এখন এই পি ট্যাগ বা পি এলিমেন্ট এটাকে নিয়ে কাজ করতে পারি। আমরা এখানে ক্লিক করতে পারি, পি এখানে চলে আসছে। ওকে, এরপর এখন আমরা এখানে আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এই টেক্সট আর ইমেজটা একদম খুব কাছাকাছি আছে, সেক্ষেত্রে আমরা টেক্সটের নিচে একটা মার্জিন দিই। সেক্ষেত্রে লিখব মার্জিন বটম। তো এখান থেকে আমি এটা কপি করে নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। এখন Ctrl+ ক্লিক করে একটু জুম ইন করে নিলাম। হ্যাঁ, এখন আমরা ইমেজ নিয়ে কাজ করব। সেক্ষেত্রে ইমেজে এখানে উইডথে এটা একদম পুরো স্ক্রিন জুড়ে যেন চলে আসে ইমেজটা,
100% দিয়ে দিলাম, উইথ 100%। তারপর এটা কপি করে আমরা ইমেজের এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, এখন ধরুন আপনি হেডিং 1 পি ইমেজ এগুলো কিছু লেখেন নেই, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে আমরা কীভাবে স্টাইল করব? এখন আমি যদি এটা মুছে নিই, দেখি। আচ্ছা, ওই দুটোর স্টাইল আছে, ওকে, শুধু হেডিং 1-এর স্টাইলটা আমরা জাস্ট মুছে দিয়েছি। সেক্ষেত্রে আমি আবার এটার উপর রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করলাম। এখন দেখুন, এখন এখানে হেডিং 1 সিলেক্ট হয়েছে, কিন্তু এখানে কিন্তু হেডিং 1-এর ট্যাগটা শো করছে না। তো এটা কোনো প্রবলেম না, যেটা সিলেক্ট হবে সেটা সিলেক্ট থাকাকালীন আমরা এখানে যদি স্টাইল করি, ওই সেম স্টাইলগুলো যদি আমরা দিয়ে দিই, ওকে। এখন দেখুন, এখন এটা জাস্ট কপি করে, আমরা তো জানি আমরা কিসের জন্য এই স্টাইলটা করেছি। এখানে দেখুন বাম পাশে হেডিং 1-এর জন্য স্টাইল করেছে, তাই না? তাহলে আমরা জাস্ট এখানে হেডিং 1 দিয়ে তারপর কার্লি ব্রেসেস দিয়ে জাস্ট এই কোডটা পেস্ট করে দিলাম, ওকে। আজকে এই পর্যন্ত। আপনারা বেশি করে প্র্যাকটিস করুন। প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিও আসা আগ পর্যন্ত সবাই ভালো থাকুন।